আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে আবার ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থা যাতে তৈরি না হয় সে বিষয়ে সবাই একমত বলছেন আলী রিয়াজ। এদিকে ফেনীতে লক্ষাধিক মানুষ পানিবন্দী, বন্যার্তদের পাশে সেনাবাহিনী। জানাবো মোদি হাসিনা দক্ষিণ এশিয়ার অশান্তির জোট, বলছেন হাসনাত আব্দুল্লাহ। যমুনায় পানি বাড়ছেই, ভোগান্তিতে সিরাজগঞ্জের মানুষ। এবং সর্বশেষ জানাবো এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 68.45%। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে আবার ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থা যাতে তৈরি না হয় সে বিষয়ে সবাই একমত বলছেন আলী রিয়াজ। দেশে আবার কোনোভাবেই ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থা যাতে তৈরি না হতে পারে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও জাতীয় ঐকমত্য কমিশন একমত। এই কথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আমাদের সবার লক্ষ্য এক, আমরা একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করতে চাই যাতে করে ক্ষমতা কেন্দ্রীকরণ করা না হয় সেটার কথাই বলছি, নাগরিকদের অধিকার সুরক্ষিত করার কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি এবং প্রাতিষ্ঠানিকভাবে যেন এমন ব্যবস্থা তৈরি হয় যাতে এদেশ আবার কোনোভাবে ফ্যাসিস্টের শাসন ব্যবস্থা তৈরি না হয় সেটাই নিশ্চিত করা। এই লক্ষ্যগুলোর ব্যাপারে উদ্দেশ্যগুলোর ব্যাপারে আমরা সবাই একমত। আজকের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আগেও আলোচনা হয়েছিল, তবে ঐকমত্য পৌঁছানো যায়নি। আজকে সবাই অংশ নিয়েছেন বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণসহিংসতা আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল। আলী রিয়াজ বলেন, এই আলোচনা তাদের জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, অনেকগুলো বিষয়ে একমত হওয়া গেছে। ফেনীতে লক্ষাধিক মানুষ পানিবন্দী, বন্যার্তদের পাশে সেনাবাহিনী। ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বছর না পেরোতে ফের বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরামপুর, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। মহুয়া, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণের বাঁধের 21টি স্থান ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করে ডুবেছে একের পর এক জনপদ। এতে বসতবাড়ি, রাস্তাঘাট পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। ফেনীর সেনাবাহিনীর একটি সূত্রে জানা যায়, বন্যার্ত এলাকায় উদ্ধার কর্মকাণ্ডের জন্য স্পিডবোট নিয়ে আসা হয়েছে। পর্যায়ক্রমে বন্যা কবলিত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকার উদ্ধার ও ত্রাণ কার্যালয় শুরু করা হবে। ছাগলনাইয়া দক্ষিণের সদর সনদ এলাকার বাসিন্দা রবিউল হাসান বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তীব্র স্রোতে পানি প্রবেশ করে ঘরবাড়ি সহ সবকিছু তলিয়ে যাচ্ছে। গেল বছরেও বন্যায় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। দেশে ক্ষমতা ও সরকারের পরিবর্তন হলেও আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। নজরুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন, সড়কে পানি থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ ও নেটওয়ার্কের সমস্যা, এখনো শুকনো খাবার বা কোনো ধরনের প্রশাসনিক সহযোগিতা পায়নি। পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা দায় ছাড়া কাজের কারণে প্রতি বছর এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। গেল বছরেও ক্ষতি কাটিয়ে ওঠার আগে আবারও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ফেনীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, জেলায় টানা 4 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 50.5 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। শুক্রবারও জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে সম্ভাবনা রয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুর কাশেম বলেন, দুপুর 1টার দিকে নদীর পানি বিপদসীমার 2 মিটার নিচ দিয়ে প্রভাবিত হয়েছে। নদীর পানি কমলেও ভাঙনের স্থান দিয়ে পানি ঢুকছে, নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। পানি কমার পরে বাঁধ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরশুরামপুর, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী উপজেলার আংশিক অঞ্চলে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যালয় শুরু করেছে। জেলার 6 উপজেলার ত্রাণ কার্যক্রমের জন্য 17.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মোদি হাসিনা দক্ষিণ এশিয়ার অশান্তির জোট, বলছেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক সময় ফুরিয়েছে এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা নিজেই একজন সন্ত্রাসী আর ছাত্রলীগ রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রধান বাহিনী।
সমাবেশে তিনি আরো বলেন, মধ্য এশিয়ার কসাই গুজরাটের নরেন্দ্র মোদী আর বাংলাদেশের শেখ হাসিনা এখন দক্ষিণ এশিয়ার অশান্তির জোটে পরিণত হয়েছে। মোদী হাসিনাকে ব্যবহার করেছে বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে। ভারতে বসে শেখ হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যা করার ষড়যন্ত্র করছে। এদেশে তার প্রেতাত্মারা এখনো সক্রিয়, কিন্তু জনগণের রায়ে তারা চিরতরে বিদায় নিয়েছে। আগে বিচার সংস্কার, পরে নির্বাচন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই দেশে আর সাজানো নির্বাচন হবে না, আগে হবে অপরাধীদের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্করণ, তারপর জনগণের নির্বাচনী অধিকার নিশ্চিত করা হবে। তিনি হুঁশিয়ারি দেন, বিচার ও সংস্কার আগে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। যমুনার পানি বাড়ছে, ভোগান্তিতে সিরাজগঞ্জের মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত ভারী বৃষ্টিপাতে যমুনা নদীর পানি সিরাজগঞ্জের পয়েন্টে লাগাতার বাড়ছে। গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে বাড়লেও শেষ 2 দিনে হঠাৎ করে বাড়তে শুরু করেছে দ্রুত গতিতে। এতে নদী তীরবর্তী এলাকার মানুষ পড়েছে দুর্ভোগে। বিপাকে পড়েছে কৃষক, কৃষি শ্রমিক ও হাটবাজারে আসা সাধারণ মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সিরাজগঞ্জের হাট পয়েন্ট যমুনা পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে 11.9 মিটার, যা গত 24 ঘন্টায় 3 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 181 সেন্টিমিটার নিচে রয়েছে। একই সময় গাজীপুর উপজেলার মেঘাই পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে 12.73 মিটার, যা আগের দিনের তুলনায় 4 সেন্টিমিটার বেশি এবং বিপদসীমার 225 সেন্টিমিটার নিচে। তবে শুধু পানি বাড়াই নয়, এর প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে চৌহালি, গাজীপুর, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর ও বেলিকুচি উপজেলায় কিছু কিছু এলাকায় সবজি ক্ষেত পানি উঠে ফসলের ক্ষতি হচ্ছে। এর প্রভাবে শহর ও গ্রাম অঞ্চলে প্রতিটি হাট বাজারে কাঁচা সবজির দাম বাড়ছে। প্রতিদিনই নদী ভাঙনের সংখ্যা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। আর সবচেয়ে বিপাকে পড়েছেন ভাঙন কবলির গরিব ও দিনমজুর শ্রেণীর মানুষ। মোসরাচরের কৃষি শ্রমিক আব্দুল হালিম জানান, কাইতান শুরু হয়েছে, কামলাও দিবার পারি না, তাই খাইয়া না খাইয়া দিন কাটাইতাছি। কাওয়াকোলা ইউনিয়নের বর্নিচারের বাসিন্দা মান্নান বলেন, বৃষ্টির কারণে সবজি শহরে পাঠানো কঠিন হয়ে পড়ছে, তাই বাজারের দাম অনেক বেড়ে গেছে। একই এলাকায় জাহাঙ্গীর বলেন, বৃষ্টির কারণে জেলার কোর্ট কাচারিতে যাওয়া খুবই কষ্টকর। এই বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়নের বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন, উজান থেকে পাহাড়ের ঢল আর বৃষ্টির কারণে পানি বাড়ছে ঠিকই, তবে আশা করছি পানি বাড়ার হার ধীরে ধীরে কমবে, কারণ উজানের পানি দিকে পানি নেমে যাচ্ছে। তবে স্থানীয়দের সংখ্যা, পানি যদি এমনভাবে বাড়তে থাকে তাহলে সামনে বন্যা বা বড় ধরনের নদী ভাঙন থেকে রক্ষা পাওয়াটা হয়তো আরো অনেক সহজ। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 68.45। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পাশের হার 68.45%। পরিসংখ্যান অনুযায়ী মোট পাশ করেছে 13,03,426 জন শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল 19,28,770 জন। এর মধ্যে ছাত্রী ছিল 9,67,739 জন এবং ছাত্র ছিল 9,61,231 জন। সারা দেশে 3,715টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত 10ই এপ্রিল পরীক্ষা শুরু হয়, শেষ হয় 13ই মে। মাত্র 2 মাসের মধ্যেই এবার ফল প্রকাশ করা হলো। ফল প্রস্তুত হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।